অনেকগুলো এটিএম বুথে গেলাম, বাট ব্যালেন্স দেখাচ্ছে, টাকা উইথড্র হচ্ছে না, কেন তা জানি না। কোক, চিকেন বিরিয়ানি, আর এইটা সম্ভবত স্পাইস 200। আসসালামু আলাইকুম, কী অবস্থা ভাই লাগছে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে সম্ভবত ডে 13। সো আমি আজকে আছি কলকাতায়। আজকে এইমাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, ভিডিওটা এডিট করলাম, একটা টি খেয়ে নিলাম, আর এখন যাব বাইরে। আমার কিছু কাজ আছে, সেগুলো করব, এবং আমি হয়তো বা আগামীকালকে আবার বাংলাদেশে ব্যাক করব। আমার যে ভিসা আছে, ভিসাটা এক্সটেন্ড করতে হবে, বাড়াইতে হবে, যার জন্য ভিসা বাড়ানোর জন্য আমার আবার রিটার্ন বাংলাদেশে যেতে হচ্ছে। আর আমি এখন যাব বাহিরে, কিছু ক্যাশ তুলতে হবে, আর সেই সাথে আমার স্যান্ডেল, সেটা আমি অলরেডি শিলিগুড়িতে রেখে আসছি আমার বড় ব্যাগে। বাকিটা আল্লাহ ভরসা, কী হয় না হয় দেখা যাক। সো চলেন শুরু করি আজকের দিনটা। আই হোপ আজকের দিনটা আমাদের ভালো কাটবে। সো চলুন বাইরে যাই। আমি আজকে যে হোটেলটায় আছি সেটা হচ্ছে হোটেল হানি রেজেন্সি। সো এই হোটেলটা আমার কস্ট পড়ছে 1000 রুপি, বাট এটা সিঙ্গেল পার্সনদের জন্য অ্যাকচুয়ালি ঠিক না। সিঙ্গেল পার্সনদের জন্য একটা নর্মাল, সিঙ্গেল পার্সনের জন্য একটা সিঙ্গেল রুম হলে বেটার। এটা ডাবল বেডের রুম। সো আমার জন্য একটু কস্টলি পড়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না। প্রায় কালকে 2-1.5 ঘন্টার মতো ঘুরে আমরা হোটেল ম্যানেজ করতে পারিনি, এবং অ্যাপসে যেগুলোতে যাচ্ছিলাম সবগুলোতেই হচ্ছে গিয়া পেমেন্ট বাড়ায় দিচ্ছিল। সো যাই হোক, লাস্টে এইটা আইসা কোয়ালিটি দেখে আমার কাছে খুব ভালো লাগছে, যার জন্য আমি এটা অলরেডি বুক করে দিয়েছিলাম সাথে সাথেই। আর সেটা আমি আপনাদের সাথে রুমটা একটু শেয়ার করি। রুমটা অনেক বড়, একটা সোফা আছে, টি টেবিল আছে, একটা কর্নার আছে, আর বিশাল বড় একটা খাট আছে, আর একটা আলমারি আছে। এই রুমটা অ্যাকচুয়ালি যদি আপনারা 2 জন থাকেন তার জন্য পারফেক্ট। 3 জন থাকতে দেবে কিনা আমি জানি না। 3 জন থাকতে দিলে আলহামদুলিল্লাহ কস্টটা অনেক মিনিমাইজ হবে। সো আমি চাচ্ছিলাম মিনিমাইজ করতে, বাট যেহেতু কলকাতা আর এটা একদম এয়ারপোর্টের কাছাকাছি আছে, যার জন্য আমার একটু কস্টলি থাকতে হচ্ছে। বাই দ্য ওয়ে, সবসময় কিন্তু কস্টলি থাকা যায় না। এতদিন কিন্তু নর্মাল হোটেলে থেকে আসছি। সো মিনিমাইজ করতে করতে সব কিছু মিনিমাইজ করা যায় না। সো যাই হোক, আগে চলুন বাইরে যাই, পরে বাকি কথা হচ্ছে। আমি যে এরিয়াটাতে আছি, এই এরিয়াটাকে বলা হয় সল্ট লেক এরিয়া। সো একদম মেইন হচ্ছে দমদম এরিয়া, এটা এয়ারপোর্টের খুব কাছেই। মোটামুটি একটু হেঁটেই যাচ্ছি। এখান থেকে এটিএম বুথটা দেখলাম 500 মিটার দূরে। সো গিয়ে আগে টাকাগুলো কালেক্ট করি, তারপরে আবার হোটেলে ব্যাক করবো। আর এর মধ্যে লাঞ্চটা শেষ করতে হবে, এখন পর্যন্ত লাঞ্চ করিনি, বাজে 2টা। আমরা যেসব বাইকের স্বপ্ন দেখি, আর এইখানে সেসব বাইক রাস্তাঘাটে এরকম দাঁড়ায় থাকে। সেই বাইকটা একটু আগে আমার সামনে দিয়ে আসছে, সো আমি তখনই দেখছি। সো আইরোর এক্সস্ট লাগানো আছে। অনেকগুলো এটিএম বুথে গেলাম, বাট ব্যালেন্স দেখাচ্ছে, টাকা উইথড্র হচ্ছে না, কেন তা জানি না। বাট আমি যখন ফুয়েল লোড করতে গেছি ট্যাঙ্কিতে, তখন কিন্তু আমার কার্ড কাজ করছে। তো এখন একটা টোটোতে করে যাচ্ছি সিটি সেন্টারে। দাদা বললো যে সিটি সেন্টারের মধ্যে অনেকগুলো বুথ আছে, ওইখানে ট্রাই করে দেখতে পারেন। তো সিটি সেন্টারেও যাওয়া হয়নি, একসাথে সিটি সেন্টারেও গেলাম, গিয়ে দেখে তারপরে না হয় আসলাম। ঘুরতে ঘুরতে এটিএম বুথ না পাইলাম সিটি সেন্টার। ভাবলাম সিটি সেন্টারটা একটু ঘুরে যাই, বাকিটা সুবিধা আসলে তারপরে না হয় দেখা যাবে। তো দেখি সিটি সেন্টারের ভিতরে আমার কেনার মতো কিছু আছে কিনা। প্রায় 35 মিনিট ঘোরাঘুরি করলাম, এটিএম বুথ পাই নেই। যেগুলাতে পাচ্ছিলাম কার্ড ইরোড দেখাচ্ছে। পরে ভাবলাম যে কার্ডটাকে কোনো প্রবলেম হয়েছে কিনা। দেন আমি একটু কেএফসিতে আসলাম। কেএফসিতে এসে আমার কার্ডটা ট্রাই করলাম যে অ্যাকচুয়ালি কি কার্ডটায় কোনো প্রবলেম আছে কিনা। তো একবারে লাঞ্চও করে নিচ্ছি এখান থেকে, কেএফসিতে এসে। কেএফসি থেকে মোটামুটি অল্প টাকার মধ্যে ভালো খাবার পাওয়া যায়। দেখি কী খাচ্ছি, দেন আপনাকে দেখাচ্ছি। কোক, চিকেন বিরিয়ানি, আর এইটা সম্ভবত স্পাইসি সসেস। সো ওয়ার্ল্ড টেস্টেড চিকেন কেএফসি।
সো ডিটেল দেখাইলাম না, একমাত্র সিটি এমএক্স চলে হচ্ছে এফডি এফডি এইচডিএফসি ব্যাংকে, তাছাড়া চলে না। এই যে ক্যাশ বের হইছে, অ্যাক্সিসেও চলে, কিন্তু অ্যাক্সিসে হঠাৎ করে আজকে নিচ্ছে না। 3টা ব্যাংকে গেছি, তারপরে এখন কালেক্ট করছি। মাথাটা খুব খারাপ হয়েছিল, কি প্রসেসিং। টাকা 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 টাকা, এই হলো গান্ধী, গান্ধী এই হচ্ছে শুভ গান্ধীর একমাত্র নাতি। ক্যাশ উইথড্র সেভিং। আজকে 12 দিন পর কি 13 দিন পর কলকাতায় এসে তারপরে ইন্ডিয়াতে মসজিদ দেখতে গেলাম। শিলিগুড়িতে খুঁজছিলাম, কারণ শিলিগুড়িতে যেদিন ছিলাম আমি ওই দিনটা ছিল জুম্মার দিন, ওই দিনটা খুঁজে পাইনি। যাক, দেখে খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সো আমরা অলরেডি পুরানো কলকাতা থেকে আমরা অলরেডি মার্কেটিংগুলো শেষ করে চলে আসছি। এখন শুভদার গাড়িতে আছি, শুভদার গাড়িতে করে অরিজিৎদার বাসায় চলে যাবো, একটু জাস্ট ফর দাদার সাথে দেখা করে আসবো। যদি আমি কালকে বা পরশু চলে যাই, হয়তো না দেখা হয়, তার জন্য যাব। আর বিশেষ করে মানে অভ্যাস হয়ে গেছে ওনার সাথে থাকতে থাকতে এই 5টা দিন। আর আমি এখন শুভদার যে গাড়িটাই আছি, জাস্ট খালি লুক এট দ্য লোগো। সো বুঝতে পারছেন আপনারা যে আমি কি গাড়িতে আছি। সো বাদ বাকিটা আমরা যাওয়ার পরে আপনাদের গাড়িটা দেখাচ্ছি। হ্যাঁ, কলকাতা মানেই হচ্ছে হাওড়া ব্রিজ, আর হাওড়া ব্রিজ মানেই হচ্ছে কলকাতা। সো আমরা চলে আসছি হাওড়া ব্রিজে। আমরা তো ঘুরে তারপরে উঠবো হাওড়া ব্রিজে, না ঘুরে উঠবো। সো অলরেডি আমি উপরে উঠবো এখন রুফটপে, একদম সানরুফ খুলে দিয়েছে। আমি এমনি মোড রাখতে পারি না গাড়ি, আবার স্পোর্টস মোড। আমি কিন্তু উড়ে যাবো স্পোর্টস মোডে দিলে। আমি কিছু নেই, আমার গাড়িটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। হ্যাঁ, আমি উড়ে ব্যাক গ্লাসে থাকলে ফাঁকা জায়গা আমি চালাই না, আমি জিগজ্যাগেতে চালাই। ফাঁকা জায়গা পাবো, ব্যাক গ্লাস একটা বাড়ি খাবো। দেখলাম ব্যাক গ্লাস দিয়ে আমি বের হয়ে গেছি। 10 টাকা টোল গাড়ির, কি 10 টাকা? আর আমাদের বাইকে দিয়ে আমরা 50 টাকা 100 টাকা টোল। ঘুরতে ঘুরতে চলে আসছি কলকাতা শটল। এর আগে খুব একটা ভিডিও দেখছি এটার, বাইকারদের একটা হার্ট। চলে আসলাম বাইকারদের হাট, চাবি খোঁজো। বিএমডব্লিউর চাবি হারাই গেছে। আমি পরশু যাচ্ছি, দাদাকে আমরা ছাড়তে আসছি। দাদা ডিও র্যাপসোল নিয়ে ঘুরতেছে, ইম্পোর্টেড। ও, 100 টাকা 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 1
কালকে রাতে হঠাৎ করে শুভদার গাড়ির স্টার্টিং ব্রেকডাউন হয়ে যায়, হঠাৎ করেই একটা ইরোড চলে আসে গাড়িতে, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি করেই অরিজিৎদাকে নামায় দিয়ে চলে আসি, কিন্তু হোটেলে আসতে আসতে আমার তারপরেও অনেক লেট হয়ে যায়, সো যার জন্য আর ভিডিওটা এন্ডিং করতে পারিনি। এই ভিডিওটা এ পর্যন্তই থাকছে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, সুস্থ লাগছে। আমি ঘুম থেকে উঠছি ভিডিওটা এন্ড করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, ওয়্যার হেলমেট। আসসালামু আলাইকুম।